বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ নিয়ে আগ্রহ বাড়ছে ক্রিকেট বিশ্বে। ক্রিকেট পণ্ডিতরা বাংলাদেশের বর্তমান টেস্ট দলকে বেশ সমীহ করছেন। ভারতের সাবেক ক্রিকেটাররা রোহিত শর্মাদের সতর্ক করে দিয়েছেন, বাংলাদেশকে হালকাভাবে নিলেই বিপদ। যে 5 কারণে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ আকর্ষণীয় হতে চলেছে জানাচ্ছেন রহমান পেয়ার। বাংলাদেশ কি এশিয়ার দ্বিতীয় সেরা টেস্ট দল? গত মাসে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টাইগাররা বাড়িয়ে নিয়েছে মনোবল। এবার বিশ্ব ক্রিকেটের অন্যতম কঠিন অ্যাসাইনমেন্ট ভারতের বিপক্ষে সাদা পোশাকে লড়াই। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। 5টি কারণে আপনি বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ মিস করতে চাইবেন না। বাংলাদেশ আভাস দিয়েছে তারা কতটা ভালো হতে পারে। টাইগাররা পাকিস্তানে 2টি টেস্ট জয় পেয়েছে, এমন একটি দল যাদের বিপক্ষে তারা আগে জেতেনি। অ্যাওয়ে টেস্ট জয় বাংলাদেশের জন্য বিরল। ঘরের বাইরে 67টি টেস্টের মাত্র 8টি জিতেছে তারা, কিন্তু এই 8টি জয়ের মাঝে 4টি এসেছে 2021 থেকে। ভারত 2012 সাল থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজে অপরাজিত। 17টি সিরিজে হারেনি ইন্ডিয়া। ভারতীয় সমর্থকদের জন্য তাদের দল কিভাবে সেই আধিপত্যকে আরও প্রসারিত করতে পারে তা দেখার একটা সুযোগ। বিপরীতে বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাবে। সৌরভ গাঙ্গুলি মনে করেন বাংলাদেশ নিয়ে চিন্তার কিছু নেই। যদিও তারা পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে এসেছে, তবুও ভারতের মাটিতে এসে বাংলাদেশ ভারতের বিপক্ষে জিততে পারবে না। কিন্তু সুনীল গাভাস্কার এতটা নিশ্চিন্ত নন। কিংবদন্তি গাভাস্কার রোহিত শর্মা ও বিরাট কোহলিদের সতর্ক থাকতে বলেছেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের মতে এখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে গোনায় ধরতে হবে। তাদের হালকাভাবে নিলে বিপদ হতে পারে। সিরিজের প্রথম টেস্ট চেন্নাইয়ে, একটি ট্র্যাক যা ঐতিহ্যগতভাবে স্পিনকে সাহায্য করে। কিন্তু বড় প্রশ্ন হলো, বল যদি বেশি স্পিন করে তবে এটি কার পক্ষে যাবে? রাওয়ালপিন্ডিতে টাইগার স্পিনাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অন্যদিকে শেষ অ্যাসাইনমেন্টে ভারত মাত্র 3টি ওয়ানডেতে শ্রীলঙ্কার স্পিনারদের কাছে 27 উইকেট হারিয়েছে। বাংলাদেশের পেসারদের দুরন্ত ফর্ম। হাসান মাহমুদ, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ ঐতিহাসিক সিরিজ জয়ে পাকিস্তানের 10 উইকেটের 10টাই শিকার করেছিলেন। এমন এক কীর্তি যা আগে বাংলাদেশের পেসাররা দেখাতে পারেননি। রহমান পেয়ার, 71।